হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা প্রোগ্রাম আছে যেটা হচ্ছে মেদিনীপুরে। তো এখন বাজে সকাল 9টা, এখন বেরিয়ে যেতে হচ্ছে। ফার্স্টে ভেবেছিলাম এই ব্লগটা বানাবো না, কিন্তু তারপরে ভাবলাম যে না, বানাই। কারণ কালকে রাত্রির 12টার সময় ফিরেছি। আরেকটা যেটা আমার চ্যানেল আছে, ওয়ান্ডার্স ডেস্টিনেশন, ওখানে তোমরা গিয়ে ওই ট্যুর ব্লগটা দেখতে পারবে। তো 12টার সময় ফিরেছি কালকে রাত্রিবেলা, আর আজকে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চান টান করে বেরিয়ে যেতে হচ্ছে 9টার মধ্যে। আজকে গাড়ি নিয়েই যাব, আমাদের গাড়িটা নিয়েই যাব, কারণ বাসে করে বা ট্রেনে করে যাওয়ার মতন একটু এনার্জিও আর বেঁচে নেই। বাস বা ট্রেন ধরতে গেলে হয়তো সেটা যাওয়াই হতো না। তো আজকে গাড়িটা করেই যাচ্ছি আমাদের মেদিনীপুর অবধি। তো সেই জন্য আরও ভাবলাম যে একটা ছোট্ট করে ব্লগ বানানোই যাক। আর যেহেতু এটা ত্রিপর্ণার প্রোগ্রাম, তো সব প্রোগ্রামে যেহেতু ভাবলাম যে ব্লগ বানাই, তো ত্রিপর্ণা এত সুন্দর করে ইনভাইট করেছে যে ওর প্রোগ্রামটায় ব্লগ বানানোটা একটা ভালো লাগবে, মানে এটা একটা স্মৃতি হিসাবে থেকেও যাবে। তো যাই হোক, সব কালকে রাত্রির 1টা অবধি গুছিয়েছি, তারপরে একটু ঘুমিয়েছি, তারপরে আবার আজকে সকালবেলা উঠে পড়েছি। যাই হোক, তো এখন সমস্ত কিছু রেডিই আছে, জিনিসগুলো ব্যাগগুলো নেব আর গাড়িতে উঠে যাব। গাড়িতে উঠে তারপর ভিডিওটাকে কন্টিনিউ করছি। তারিখটা ছিল হচ্ছে 29শে ডিসেম্বর। আর এই 29শে ডিসেম্বর, 29-30 এই টাইমটা কিন্তু শীত একদমই উধাও হয়ে গেছিলো। প্রচণ্ড গরম পড়েছিল, মনে হচ্ছিলো একদমই গরমকালে ফিরে এসেছি। তো এখানে গাড়িতে ওঠার পর বেশ ভালোই গরম লাগছিল যত বেলা বাড়ছিল। তো সেই জন্য জানলাটা খুলে ভাবছিলাম যে হাওয়া খেতে খেতে যাই, আর ওটা ভালোও লাগছিলো। অ্যাকচুয়ালি আগের দিন এত রাত্রিবেলা ফিরেছি, অতটা জার্নি করে ঘুমটাও ঠিক করে হয়নি। তারপর ওই জন্য এখানে একটু গাড়িতে ঝিমোতেও যাচ্ছিলাম। যাই হোক, তারপরে দেখো আমার মুখের অবস্থা দেখো, আমি ওখানে গিয়ে এমন ঘুমিয়ে পড়েছি। তারপর হঠাৎ করে মনে পড়েছে ও প্রোগ্রামে আগে তো আমাদের একটু যাওয়ার ছিল, কারণ আমরা গেস্ট আর্টিস্ট ছিলাম। তো উদ্বোধনটা আমাদের দিয়েও করিয়েছিল। তো আর এখানে আমি একটু শাড়ি নিয়ে যাইনি, ঈশিতাদির শাড়ি পরে ফেলেছি আমি অলরেডি। আর এখানে দেখতেই পাচ্ছ, আর আমি ভুলেও গেছি যে ফোনের দিকে আমি বারবার ক্যামেরাটার দিকে তাকিয়ে কথা বলে ফেলি, ফোনের দিকে না তাকিয়ে। যাই হোক, খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি। এইটা হচ্ছে জেলা পরিষদের হলটা, খুব সুন্দর স্টেজ, খুব বড় স্টেজ। আর ত্রিপর্ণা এত সুন্দর করে প্রোগ্রামটা অর্গানাইজ করেছিল, সেটা নিয়ে কিছু বলার নেই। আর এই দেখো, এত ছোট ছোট বাচ্চা এত সুন্দর পারফরমেন্স করেছে। সবকটা পারফরমেন্স আমাদের দেখা হয়নি, তার কারণ আমরা আবার শুরুটা করে দিয়ে আমরা ব্যাক টু ঈশিতাদির বাড়িতে এসে মেকআপ করে তারপরে গেছিলাম। সবাইকে অন্তরের শুভেচ্ছা, অন্তরের প্রণাম, অন্তরের শ্রদ্ধা। আজকে অত্যন্ত আনন্দের একটি সময়ে আমরা দাঁড়িয়ে। আজ রূপকম ডান্স একাডেমির দ্বিতীয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনাদের সবাইকে স্বাগত। একটা জোরে হাতের তালি দিয়ে এই মানবদর্শন কর্মর থেকে ধ্বনিত করুন আপনারা। তো আবার যেটা বললাম আমরা আবার ঈশিতাদির বাড়িতে ফেরত এসে ওখানে মেকআপ করে তারপরে গেছি আবার। তো একদমই খুব তাড়াহুড়োর মধ্যে, জাস্ট 30 to 35 মিনিটসে মেকআপটা আমি করেছি সেদিন, কারণ খুবই তাড়াহুড়ো ছিল। তারপর এখান থেকে আবার জেলা পরিষদের যে হলটা না, সেটা একটুখানি বেশি দূর ছিল না, ওই জন্য খুবই সুবিধা হয়েছিল যে ওখান থেকে এসে আবার মেকআপ করে ফেরত যাওয়া। এই যে গেটটা হচ্ছে এইরকম। তো খুব সুন্দর, আমরা গিয়ে দেখি তখন ওর একটা গ্রুপ পারফরমেন্স করছে। তো খুবই সুন্দর, যে কটা পারফরমেন্স আমি গিয়ে দেখেছি খুবই ভালো লেগেছে এবং খুবই এনজয় করেছি। তারপর প্রোগ্রাম হয়ে যাওয়ার পর একজনের বাড়িতে আমাদের ইনভিটেশন ছিল, ওখানে একটু খেতে গেছিলাম। সেখানে গিয়ে আর ভিডিও করা হয়নি। আর এতটাই আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম যে আর ভিডিও করার কথা মনেই ছিল না। যাই হোক, এই দেখো যেতে যেতে এই যে এত লাইট এত কিছু, এটা হচ্ছে 25শে ডিসেম্বরের জন্য একটা মেলা বসেছিল ওখানে।
তো সেইটারই এত লাইট এত সুন্দর করে সাজিয়েছে। তো এইটা দেখতে দেখতে এই ব্লগটা আজকে শেষ করছি। বিশেষ কিছু তো দেখাতে পারলাম না, কারণ কাজের মধ্যে ঢুকে গেলে একদমই কিছুই করে হয়ে ওঠা হয় না। তো এইটার সাথে আমি পারলে কিছু যদি ফটো পেয়ে থাকি তো আমি অ্যাটাচ করে দেবো, না পেলে সেটাও কিছু করার নেই। আর রূপকম ডান্স একাডেমি বা ত্রিপর্ণা ভট্টাচার্যার পেজে গিয়ে তোমরা লাইভটা দেখতে পারো। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো প্রোগ্রামের ব্লগে।